আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার সামনে একটি ইজি বাইক। এটা ব্যাটারি চালিত 5 ব্যাটারি ইজি বাইক। তো এটাতে আমরা ইঞ্জিন উঠাবো। এই যে দেখতে পাচ্ছেন এটা একটি রানার 125 সিসি টার্বো গাড়ি। তো গাড়িটা আমরা মাত্র কিনে নিয়ে আসলাম এটাতে উঠানোর জন্য। তো মোটর কন্ট্রোলার খোলার কাজ চলছে। ব্যাটারি তো আগে বিক্রি করা হয়েছে। তো আমরা এর আগে কখনো এটা বানাইনি, তো প্রথম একটি উদ্যোগ নিয়েছি, দেখি সফল হওয়া যায় কি না। তো ইঞ্জিনটা অনেক শক্তিশালী আমার মনে হয়, কারণ এটা 125 সিসি খাড়া ইঞ্জিন, রানার টার্বো, মোটামুটি শক্তি আছে। তো আমি নিজেও আমার ব্যবহারের গাড়িটা এই যে টার্বো গাড়ি চালাইতেছি। তো যার কারণে আমি মনে করলাম যে কম রেটের ভিতরে সেলফ এবং খাড়া ইঞ্জিনে কম দামের ভিতরে টার্বো গাড়িটাই আমি চুজ করছি, যার কারণে এটার ইঞ্জিন অনেক কম টাকা এবং শক্তিশালী, অর্থাৎ খাড়া ইঞ্জিন এবং সেলফ। আর যখন আমি বডিতে ফিট করব তখন তো আর ওই কিক দেওয়া যাবে না আর কি, যার কারণে আমি সেলফের ইঞ্জিন নিছি এবং খাড়া ইঞ্জিনের নিছি, খাড়া হেড অর্থাৎ খাড়া ইঞ্জিন। এই জন্য এটা কম টাকার ভিতরে এটা ভালো আমার মনে হয়েছে। তো আপনাদের কি মনে হয় এটা দিয়ে কি সম্পূর্ণ লোড চলবে কি না, মোটরের মতরে লোড দেওয়া যাবে কি না একটু বলবেন। তো আমি যেহেতু প্রথম এটা উদ্যোগ নিছি, এটা আগে কখনো করিনি, তো আমার কাজ করতে অনেক সময় লাগবে। কাজের ফাঁকে ফাঁকে অবশ্যই আপনাদেরকে আমি ভিডিও দিব। তো আমার ঠিকানা বগুড়া জেলা গাবতলী থানা দুর্গাহাটা বাজার, গার্লস স্কুলের দক্ষিণ পাশে আমার দোকান। তো এখানে আমি অটো গাড়ির মোটর কন্ট্রোলার এবং চার্জার রিপেয়ার করি। তো আমি এই উদ্যোগটা নিছি, দেখা যাক কি হয়। এখনকার বর্তমানে যে বাজারের ব্যাটারির রেট আর যে কারেন্ট খরচা, তাতে মনে হয় এটাতে যদি আমি এলপিজি করি, এলপিজি এবং প্লাস পেট্রোল বা অকটেন ইঞ্জিন চালিত যদি হয়, তাহলে আমার মনে হয় ব্যাটারির যে একটা খরচ, প্রতি বছরে একটা খরচ, এবং বর্তমানে ব্যাটারির দাম 5টা ব্যাটারির দাম 85,000 টাকা, আর যেটা পচা ব্যাটারি এটার দাম মাত্র 33,000 টাকা। তো সেই তুলনায় প্রতি মাসে একটা কারেন্ট বিল প্রায় 3,000-3,500, কারো কারো তো 4,000ও আসে। তো সেই তুলনায় আমার যে ইঞ্জিনের এবং এলপিজি গ্যাসের যে একটা উদ্যোগ নিয়েছি আমি, আমার মনে হয়েছে যে এটাতেই খরচ কম। তো দেখা যাক এটার মোটর এবং কন্ট্রোলার ব্যাটারির মতো যে পারফরমেন্সটা এটা পায় কি না। তো যদি এটার চেয়েতে অনেক ভালো হয়, ব্যাটারির চেয়েতে ইঞ্জিন যদি ভালো হয়, তাহলে তো আপনারা অনেকেই বলবেন যে ইঞ্জিন করবাও, এবং ইঞ্জিনের যদি খরচ কম হয়, আমার মনে হয় ব্যাটারির থেকে ইঞ্জিনের খরচটাই কম হবে। তো আশা করি অবশ্যই সফল হব, আপনাদের দোয়া রইল অবশ্যই যেন আমি এটা সফল হতে পারি, তাহলে সবার জন্যই ভালো, আমার জন্যও ভালো। তো ধন্যবাদ। এটা কিভাবে ফিটিং করব এবং এলপিজি কনভার্সন কিভাবে করব, এটা নিয়ে আবারও ভিডিও থাকবে ইনশাল্লাহ। বর্তমানে আজকে নিয়ে আসলাম, আজকে 25 তারিখ। তো আজকে থেকে কাজ শুরু করলাম, দেখা যাক কতদিন লাগে। ধন্যবাদ সবাইকে।